কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের প্যাটার্ন অধ্যায়টি খুব সহজে আলোচনা করে শেখাবো। স্ক্রিনে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ অতটুকু যদি নোট করো, আশা করি পরীক্ষার আগে সেগুলো দেখে নিলে তোমাদের প্যাটার্ন অধ্যায়টি রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে। প্রথমে আমরা দেখব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এটি একটি মৌলিক সংখ্যা চেনার উপায় তুমি বলতে পারো। তাছাড়া মনে রাখতে হবে যে 0 এবং 1 কখনো মৌলিক সংখ্যা হবে না। ঋণাত্মক যে সকল সংখ্যাগুলো আছে সেগুলো মৌলিক সংখ্যা হবে না। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2 এবং আমি যতটুকু দেখেছি যে মানে 1, 3, 7 এবং 9 দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হয় সেগুলো সাধারণত মৌলিক সংখ্যাই হয়। 1 থেকে 50 মৌলিক সংখ্যাগুলো নিচে দেওয়া হলো, এগুলো তোমরা নোট করে নেবে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 15টি এবং 1 থেকে 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে দেওয়া হলো। এগুলো তুমি খাতায় উঠিয়ে সুন্দর করে মুখস্থ করে নেবে। 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 10টি। এর পরবর্তীতে এর পরবর্তীতে রয়েছে ধারা। তো ধারা বলতে আমরা কি বুঝি? যে পরপর কিছু সংখ্যা পরস্পর সুবিন্যস্ত ও নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি সাজানো থাকে তখন তাকে ধারা বলে। যেমন এখানে একটি ধারা দেওয়া আছে যে 1, 4, 9, 16 এবং 25। এই সংখ্যাগুলো যদি পার উম এই সংখ্যাগুলোর পার্থক্য যদি খেয়াল করি যে 1 থেকে 4 এর পার্থক্য হলো 3, 4 থেকে 9 এর পার্থক্য 5 এবং 9 থেকে 16 এর পার্থক্য 7 এবং 16 থেকে 25 এর পার্থক্য 9। তো এই পার্থক্যগুলো যদি খেয়াল করি 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 5 পাই, 5 এর সাথে 2 যোগ করলে 7 পাই। তো এই ধারাটির পার্থক্যগুলো 2 করে বাড়ছে। তো এগুলো পরপর সুনির্দিষ্ট নিয়মে 2 করে বাড়ছে। তো এটি একটি ধারা আমরা বলতেই পারি। এছাড়া রয়েছে ফিবোনাকি সংখ্যা। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা হলে তখন তাকে ফিবোনাকি সংখ্যা বলে। এখন আমরা শিখব যে ধারা সাধারণত 2 প্রকার। সেটা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে আরো জানতে পারবে। তোমাদের এই ক্লাসে গুণোত্তর ধারা নিয়ে তেমন কোনো কিছুই বলা হয়নি। তো আজ আমরা শিখব সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে? যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় তাহলে তোমরা লিখতে পারো পরপর সংখ্যার পার্থক্য একই হলে তখন তাকে সমান্তর ধারা বলে। যেমন এখানে একটি ধারা দেওয়া আছে যে 3, 10, 17 এবং 28। এই সংখ্যাগুলো যদি তুমি মধ্যবর্তী পার্থক্য দেখো যে 3 থেকে 10 এর পার্থক্য হলো 7, 10 থেকে 17 পার্থক্য 7, আবার 17 থেকে 28 এর পার্থক্য 7। তো তো প্রত্যেকটির পার্থক্য একই, তাই এটাকে আমরা সমান্তর ধারা বলতে পারি। তারপর রয়েছে সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অন্তরকে সাধারণত বের করার সময় আমরা দ্বিতীয় পদ দ্বারা যদি প্রথম পদ বিয়োগ দেই তাহলে আমরা সাধারণত পেয়ে যাব। n তম পদের সূত্র নির্ণয় করা। n তম পদের সূত্র আমরা জানি যে a প্লাস n মাইনাস 1d। তো ধরো ধারার প্রথম পদকে আমরা বলেছি যে এ দ্বারা প্রকাশ করি। তো ধারার প্রথম পদ হলো এই 3। ধরো এই ধারার 3। তো সাধারণ অন্তর ডি। ডির ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেব। ধরো এই 10 দ্বারা যদি আমরা 3কে বিয়োগ দিই তাহলে আমরা সাধারণ অন্তর বা এর পার্থক্য 7 পেয়ে যাই। তো এই ধারাটির যদি সাধারণ অন্তর বলি তাহলে আমরা পেয়ে যাই d is equal to 7। আর এখানে বলেছে যে n তম পদ নির্ণয়ের সূত্র। তো n তম বলতে বলেছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেকোনো একটি পদ এততম পদ। ধরো 11তম পদ নির্ণয় করো। তো এই 11তম পদ নির্ণয় করার সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর জায়গায় প্রথম পদ মানে 3 এবং n এর জায়গায় ধরো তোমাদের বলেছে যে চতুর্থ পদ নির্ণয় করো। তো n এর জায়গায় 4 লিখবা এবং পরবর্তীতে d চেয়েছে। d মানে হলো যে সাধারণ অন্তর বা দুটি পদের মধ্যে পার্থক্য। তো এখানে যদি আমরা দেখি যে এই ধারায় আমরা সাধারণ অন্তর পেয়ে যাই 7।
তো এখানে ডির জায়গায় 7 লিখব। পরবর্তী হলো প্রথম ও শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় সূত্র। তো প্রথম ও শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এবং শেষ পদ দেওয়া না থাকলেও সমষ্টি নির্ণয়ের একটি সূত্র রয়েছে, সেগুলো হলো n/2 ইন্টু 2a ইন্টু n-1 ইন্টু d। পরবর্তীতে আমরা এর ব্যবহারগুলো দেখব। তো প্রথম প্রশ্নটি রয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল বের করো। তো প্রথম 10টি বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5 থেকে শুরু করে 19 পর্যন্ত প্রথম 10টি বিজোড় সংখ্যা। তো এখানে বলেই দেওয়া হচ্ছে যে পদ সংখ্যা মানে প্রথম 10টি। তো পদ সংখ্যা আমরা প্রথম 10 লিখতে পারি এবং প্রথম 10টি মানে আমরা প্রথম পদ প্রথম বিজোড় সংখ্যা 1, তো প্রথম পদ এবং শেষ বিজোড় সংখ্যা 10তম বিজোড় সংখ্যা 19, তো শেষ পদও পেয়ে যাই। তো এখানে আমরা প্রথম পদও পেলাম, শেষ পদও পেলাম। তো আমরা প্রথম ও শেষ পদ থাকলে যে সমষ্টি নির্ণয় সূত্রটি ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে প্রথম পদ ও শেষ পদ বসালাম, পদের সংখ্যা বসালাম এবং পদ সংখ্যা বসানোর পরে 19-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 20, 20 দিয়ে যদি 2 কাটাকাটি দেই তাহলে থাকে 10, 10 এর সাথে 10 গুণ করলে আমরা 100 পেয়ে যাই। তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা বলতে পারি 100। পরবর্তীতে আমাদের 3টি চিত্র দেওয়া আছে, প্রথম 3টি চিত্র দেওয়া আছে এবং প্রশ্নগুলো দেওয়া এবং 3টি কোশ্চেন দেওয়া আছে। পরবর্তীতে আমাদের প্রথমে 3টি চিত্র ও 3টি কোশ্চেন দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে যে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করো। তো এখানে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টি দিয়াশালাই দেওয়া আছে এবং দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি 3টির সাথে আরো 2টি যোগ করার ফলে 5টি দিয়াশালাই দেওয়া আছে এবং তৃতীয় চিত্রে 5টির সাথে আরো 2টি দিয়াশালাই দেওয়ার ফলে 7টি দিয়াশালাই দেওয়া আছে। তো এখানে বলেছে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের সংখ্যা বের করো। তো যেহেতু প্রত্যেকবার 2টি করে দিয়াশালাই বাড়ছে, তো আমরা চতুর্থ চিত্রে আরো 2টি দিয়াশালাই যোগ করার ফলে আমাদের দিয়াশালাইয়ের সংখ্যা দাঁড়ায় 9টি। দ্বিতীয় প্রশ্ন বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো। তো এখানে আমরা প্যাটার্নটি দেখতে পাই যে প্রথমে 3টি দিয়াশালাই, তারপর 5টি, তারপর 7টি। তো এখানে প্রথম পদ আমরা a সমান সমান পেয়ে যাই যে 3 এবং সাধারণ অন্তর আমরা জানি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে সাধারণ অন্তর পেয়ে যাই। তো তৃতীয় পদ 5 এবং প্রথম পদ 3, তো 5 থেকে 3 বাদ দিলে 2 পেয়ে যাই। n তম পদ মানে এখানে বলেছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অবশ্যই পরবর্তী সংখ্যাটি হবে চতুর্থ সংখ্যা। তো n তম পদ আমরা পাই চতুর্থ সংখ্যা, তো আমরা 4 লিখলাম। তো এবার আমরা সূত্রটি লিখে নিলাম। এবং চতুর্থতম পদ নির্ণয় করার জন্য এর জায়গায় এর মান যেহেতু চতুর্থতম পদ বলেছে তাই n এর জায়গায় 4 লিখলাম -1, d এর জায়গায় d এর মান আমরা পেয়েছি 2, তো 2 লিখলাম। তো 3 প্লাস 4 থেকে 1 বাদ গেলে থাকে 3 ইন্টু 2। তো আমরা যদি সমাধান করি এটি তাহলে পেয়ে যাই 9। এরপরে বলেছে যে শততম প্যাটার্নটির কাঠির সংখ্যা বের করো। তো আমরা প্রথমে প্রথম পদ, সাধারণ অন্তর ও এখানে বলেছে শততম প্যাটার্নটির কাঠির সংখ্যা বের করো, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে করে 100 পর্যন্ত যদি কাঠি সাজানো হয় তখন 100তম কাঠি সাজাতে কতটি দিয়াশালের প্রয়োজন হয়েছে সেটি বের করতে বলেছে, মানে যোগফল বের করতে বলেছে। তো যেহেতু আমাদের এখানে শেষ পদ দেওয়া নাই তাই আমরা এই শেষ পদ দেওয়া না থাকলে সমষ্টি নির্ণয় সূত্রটি ব্যবহার করব, যেটি আমরা এর আগের পৃষ্ঠায় দেখেছি। তো সমষ্টি নির্ণয় সূত্র আমরা এর আগের পেজে দেখেছি যে n/2 ইন্টু 2a n-1 ইন্টু d
n মানে আমরা n-তম পদ মানে 100 বসাবো। এবং 2 a মানে প্রথম পদ 3 আমরা 3 বসালাম। আবার n মানে 100 বসালাম এবং -1 ইন্টু সাধারণত আমরা জানি 2 ইন্টু 2 বসালাম। তারপর 100 দ্বারা যদি 2 ভাগ করি 50, 2-র সাথে যদি 3 গুণ করি 6, 100 দিয়ে যদি 1 মাইনাস দিই 99, এই যে সাধারণত 2 থেকে গেল। 6, 99 এবং 2 গুণ করলে আমরা পাই 1188। 1188-কে যদি 50 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 59,400। এভাবে যদি আমরা বুঝে অঙ্কগুলো করি, আশা করি পরীক্ষার আগে তোমার প্যাটার্নে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না।